বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহ। আমরা আজকে অনুশীলনটা সমাধান দিয়ে আমরা শুরু করবো ক্লাস ইনশাআল্লাহ। তো আমাদের একটা হোমওয়ার্ক ছিল, যেটার 1 নাম্বারটা হচ্ছে আমি তোমাদের জন্য এটা সহজ করে দিয়েছি। বলেন আপনারা কি লিখেছেন? আপু আমি বলতে পারি। জি। ইয়াসারতু হি কুম। ইয়াসসারতু। এটা এখন হি হবে না হু হবে জানি না। আমি মানে কোন আগে নাসাব দম্মা বা আছে, জার তাহলে কি হবে? তু, আচ্ছা হু হবে তাহলে হু। ইয়াসারতু হু। এক্স্যাক্টলি, তার মানে আমি এটা সহজ করে দিয়েছি, এতটুকুর অনুবাদ আমরা করলাম। তারপরে তোমাদের জি। জন্য এখন এটা কি লাকুম হবে না শুধু কুম হবে আপু, মানে একটা ওয়ার্ড হবে একই সাথে? আমি হ্যাঁ, লাকুম তোমাদের জন্য, লিখেছি। তোমাদের জন্য তাহলে হারফ লাকুম। লাম, লাকুম, জি। ইয়াসসারতু লাকুম। লাকুম। আর একই ফেয়ালের সাথে আসলে সংযুক্ত অবস্থায় তো একটাই মাফউল বিহি হতে পারবে। ও আচ্ছা ঠিক আচ্ছা আছে, আচ্ছা। আরেকটাকে আনতে হলে আপনার হার্ফ তো লাগবেই, সেটা সংযুক্ত অবস্থায় আসুক বা অন্য কোনো ইসম হোক। একসাথে সংযুক্ত সর্বনাম হিসেবে তো দুইটা ফেয়ালের সাথে যুক্ত হবে না। মানে ইয়াসসারতুহু লাকুম। দুইটা মাফুল বিহি আসবে না একটা ভার্বের সাথে? না, মাফউল বিহি অনেকগুলো আসতে পারে, সমস্যা নেই, কিন্তু সংযুক্ত সর্বনাম হিসেবে হ্যাঁ। একটাই তো যুক্ত হতে পারবে, একসাথে ও তো দুইটা আচ্ছা যুক্ত আচ্ছা হতে পারবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, এখানে অলরেডি হু হয়ে গেছে তো। হ্যাঁ। তো তারপরে আছে তোমরা দুইজন দাঁড়াও। এটা বোধহয় সবচেয়ে কঠিন নাকি সবচেয়ে না বড় উত্তর? না, এটাই আমার কাছে মনে হয়েছে, এ- এটাই সবচেয়ে ছোট উত্তর। কফা। ছোট উত্তর, জি। কফা শুধু না আপু, কফা। হ্যাঁ, দেখেন, এটার যে ফেয়াল মুদরেটা সেখান থেকে কিন্তু আমরা আদেশটা বের করে আনতে পারি, তাই না? কি হবে বলেন তো? ইয়াকিফু। তাহলে কফ, কফা। না সরি, কিফ। 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 কিফ হ্যাঁ, হবে। কিফ। কিফ। হ্যাঁ। এক্স্যাক্টলি, কিফ। কিফ। কিফ হচ্ছে আমাদের কিফ। আনতা কিফ, সেটা। আচ্ছা। এখন হুম। তোমরা দুইজন তাহলে হয়ে যাবে হচ্ছে আন- কিফা। কিফা। কিফ। কিফা। হুম। কিফ। হ্যাঁ, তো উত্তর হচ্ছে কিফা। দাঁড়াও, তোমরা দুইজন দাঁড়াও। তো আমরা আসলে বলার সময় তো আসলে তোমরা দুইজন হয়তো বলবো, হয়তো বলবো না। শুধু দাঁড়াও বললেও, যদি ধরেন আপনার সামনে দুইজন থাকে, তাহলে শুধু কিফা বললেই আরবিতে তারা বুঝতে পারবে যে আমরা হচ্ছে দুইজনকে বলছি। যাই হোক, তারপরে আছে হচ্ছে হাম্মাদ তাদেরকে উপদেশ দিবে না। ফেয়ালটা হচ্ছে উপদেশ দেয়া, ফেয়াল হচ্ছে ওয়াআদা ইয়াইদু। তো প্রথমত ফেয়ালটা থাকুক, পাশে এটা থাকুক, আমি এখানে লিখি তার পাশে। প্রথমত হচ্ছে হাম্মাদ উপদেশ দিবে না, এতটুকু আমরা আগে গঠন করার চেষ্টা করবো। হাম্মাদ উপদেশ দিবে না, দিবে না, ভবিষ্যতে দিবে না, তাহলে উইল সা, নট। একটা হার্ফ সায়াইদু। আনতে হবে। সা আসবে, সা সা। বুঝবে। চা বললে তো হ্যাঁ। দিবে, না করবেন না, কিভাবে লা এটা? লা দিয়ে ও আসবে আপু, লা। 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 আচ্ছা। প্রথমে লা হবে। চায়ের সাথে লা ওইভাবে পাশাপাশি বসবে না। আমাদের কিন্তু একটা রেডিমেড একটা হার্ফ আছে, যেটার মানে হচ্ছে ভবিষ্যতে না। বলেন তো, লান। মনে লান মনে না। আছে কিনা? লান এক্স্যাক্টলি, লান। তো লান। একজন বলে হুম। ফেলেছেন লান। লান মানে উইল নট, করবে না, ভবিষ্যতে কিছু হবে না, দিবে না, করবে না, এগুলা ও তার মানে লান। আচ্ছা আচ্ছা। হুম। ঠিক আছে। তো জি। এখনকার যে হোমওয়ার্ক গুলা দেওয়া হবে সেগুলোর মধ্যে আমরা এতদিন যা শিখে আসছি সেগুলা থেকে অনেক কিছুই এটার মধ্যে এখানে ওখানে একটু একটু দেয়া থাকে, যাতে আমাদেরও রিভিউ হয়। তো লান। এখন এখন আমি ফেয়ারটা বসাবো কিভাবে বলেন? ইয়াইজ। ইয়াইজু। ইয়াইজ। ইয়াই। ইয়া আনলান লিকাই ইদান হাত্তা। ইয়াইজ। আনলান লিকাই ইদান হাত্তা, তাহলে ইয়াইজ। কি ইয়াইদ হবে নাকি ইয়াইদ? ও, এটা হবে আল্লাহ। আচ্ছা। হ্যাঁ, ইয়াইজ। হালকা করার, ইয়াইজ। লাইট, ইয়েস। হুম। লাইট। লাইট, ইয়াইজ। লাইট। জি। ইয়াইজ। হ্যাঁ, লান ইয়াইজ। ইয়াইদ হুম। হাম্মাদুন। বলে। এখন আমি বাইরের ফাইলটা দিয়ে দিচ্ছি, হাম্মাদুন। উল্টা লিখেছি আমি।
হাম্মাদ, খেয়ালই করিনি। হাম্মাদুন, এতটুকুর মানে হচ্ছে হাম্মাদ উপদেশ দিবেন। হুম, এখন এই যে তাদেরকেটা আমি কিভাবে লাগাবো, কোথায় লাগাবো, কিভাবে লাগাবো? এটা ইয়াজোর সাথে আসবে হোম হয়ে। তাহলে তাহলে হুম, 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 লান হোম ইয়াইদহুম হাম্মাদুন, লান ইয়াইদহুম হাম্মাদুন। হুম হবে না? হোম, হ্যাঁ। আচ্ছা, ওখানে হুম হবে না? এবার আপু ইয়া ওখানে ইজ তো হু হোম হবে হবে, না হুম, হোম হ্যাঁ। ইয়া তাদেরকে হোম ইয়েস। দেম, তাহলে হুম। হোম হবে। আচ্ছা, এবার শেষটা যেটা হচ্ছে ছাত্ররা তাদের শিক্ষককে উপহার দেয়নি। ছাত্ররা এটা কি তাদের লা দিয়ে শিক্ষককে হতে পারবে আপু? হ্যাঁ, হ্যাঁ। এটা কি লা দিয়ে এখন শুরু দেখেন করা তো যাবে এখানে নাকি? এখানে কিন্তু উপহার দেয়নি, উপহার হুম, দেয়া এটা হচ্ছে এই ফেয়ারটা, ওয়াহাবা, ইয়াহাবু, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু উপহার দেয়া অ্যাফার্মেটিভে বলা হয়নি, হ্যাঁ বোধকে কিন্তু বলা হয়নি, বলা হয়েছে দেয়নি, মানে এটা না জি, বোধকে নেগেশন আছে। আছে। এক নাম্বার পয়েন্ট। দুই দিতে নাম্বার আসবে। পয়েন্ট হচ্ছে, বলেন তো এটা কি অতীতে নাকি ভবিষ্যতে, এটা অতীতে। পাস্টে নাকি ফিউচারে? ফার্স্ট পাস্ট টেন্স। ফার্স্ট পাস্ট পাস্ট। টেন্স। ফার্স্টে। এখন ইয়েস। অতীতে কোনো কিছু না বোধক বলার জন্য কিন্তু আমরা হার্ফ শিখেছিলাম, কি শিখেছিলাম হুম, মনে আছে? মা ডিড বোধহয়। নট, ছিল আপু লাম। লাম বোধহয়, লাম লাম, নাকি? ও এক্স্যাক্টলি হুম, লাম, লাম। এখন লাম কি হালকা হুম। করার হার্ফ নাকি সবচেয়ে হালকা করার হার্ফ? হালকা পারা, লাইট নাকি সবচেয়ে হালকা। লাইটেস্ট? লাইটেস্ট, লাইটেস্ট। লাইটেস্ট, ঠিক আছে, ইয়েস। এটা মাথায় রেখে আমরা লাম লিখলাম। এবার কি লিখবো? ইয়াহাব। ইয়াহাব হবে, লাম ইয়াহাব। লাম ইয়াহাব, লাম হুম, ইয়াহাব। হুম, এখন ছাত্র হচ্ছে আপনার তলিবুন, তলিবুন সেটাকে আমরা মুসলিমুনার মতো বলতে পারি, তলিবুনা, ইয়েস, লাম অথবা ইয়াহাব। আরেকটা অপশনও আছে, যেটা হচ্ছে আপনার, আমরা জানি আল্লামা ইউআল্লিমু তালিমান ফাহুয়া মুআল্লিমুন, মুআল্লিমুন মানে হচ্ছে শিক্ষক, আল্লামা মানে তিনি শিখিয়েছেন, মুআল্লিমুন মানে হচ্ছে তার মানে যিনি শিখান, শিক্ষক। হুম, তার মানে এটার সেকেন্ড লাইনের যে ইসম মাফউল সেটার মানে তাহলে কি দাঁড়াবে? যাকে শেখানো হয়েছে, ছাত্ররা, ছাত্র। ছাত্র, ছাত্ররা। ওইটাও আমরা ব্যবহার করতে পারি, মুআল্লামুনা। ও, ও তো আচ্ছা। অপশন আছে। আর হুম, আরেকটা অপশনও আছে যেটা হচ্ছে আপনার ভাঙা বহুবচন, তুল্লাব, তুল্লাব একটা শব্দ আছে। তো হুম, সেটাতে গেলে হয়তো আমাদের ফেয়ারটাকে একটু পরিবর্তন করতে হতে পারে, আহ কারণ এটা ভাঙা বহুবচন। তো ওই ঝামেলার দিকে আমরা না যাই, আমরা তলিগুনা ব্যবহার করি, কোনো সমস্যা নেই, তলিগুনা, লাম ইয়াহাব। এখন বলেন তো এই তলিবুনা এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, প্রপার নাকি কমন? বাংলাটা দেখে কি মনে হচ্ছে? এই ছাত্রের গ্রুপটা কি নির্দিষ্ট কিনা নাকি নির্দিষ্ট। অনির্দিষ্ট? নির্দিষ্ট, নির্দিষ্ট। তার মানে আমরা এখানে একটা আলিফ লাম দিব, কারণ এটা স্পেসিফিক একজন শিক্ষকের স্পেসিফিক ছাত্ররা, হয়তো একটা ক্লাসের ছাত্রদের বোঝানো হচ্ছে, এটা কিন্তু ইন জেনারেল না। তাই দিলাম আমরা লাম ইয়াহাব আত-তালিবুনা। আপু একটা আপু একটা প্রশ্ন ছিল তো, আত্তল্লাবু ওটাকে ইউজ করা যাবে না? ওটা না যাবে, প্লুরাল কিন্তু ওটা আত্তুল্লাবু। হচ্ছে ভাঙা বহুবচন, ওটা মানেও স্টুডেন্টস, ছাত্ররা। আচ্ছা। তো আহ সেক্ষেত্রে আমাদেরকে ভাঙা বহুবচনের যেই ব্যাকরণ আমরা শিখেছি সেটার দিকে আবার যেতে হবে, যে ভাঙা বহুবচন হিউম্যান হতে পারে, নন হিউম্যান হতে পারে। হুম, তো তাহলে সেক্ষেত্রে আবার ট্রিট এটাকে করতে হবে, ফেমিনিন ওইভাবে ট্রিট করা লাগবে, সিঙ্গুলার তাই না? ফেমিনিন হিসেবে ট্রিট করতে হুম। পারি, অথবা সম্ভবত আমরা ইয়াহাবও ব্যবহার করতে পারি। তো কারণ এটা যেহেতু হিউম্যান ব্রোকেন প্লুরাল, তো আমরা বলতেই পারি যে আত্তুল্লাহ, ইয়াহাবের সাথেই হয়তো আমরা আত্তুল্লাহ ব্যবহার করতে পারি, ঠিক আছে, কারণ এটা তো হিউম্যান ব্রোকেন প্লুরাল, মানুষবাচক ভাঙা বহুবচন। তো এটার ক্ষেত্রে আমরা আহ সিঙ্গুলার ফেমিনিন যেটা সেটা ব্যবহার করতে পারি, আবার হচ্ছে আপনার যেটা দুটাই রিয়েলি, ইউজ করা যায় না? দুইটাই ইউজ করা যায়। তো এখানে যেহেতু আপনার ব্যাকরণটা একটু বেশি ডিটেইলে চলে যায়, এই জন্য আমি আর কি চাচ্ছিলাম না ওইদিকে হুম, যেতে।
হুম। তো মোস্ট প্রবাবলি এটাও ব্যবহার করা যায়, এবং আমাদের ক্লাসে মোস্ট প্রবাবলি এটাই ব্যবহার করা হয়েছিল। আব্দুল্লাহ এখন মনে পড়ছে না, আমি আরেকবার ডাবল চেক করে আবার বলতে পারবো ইনশাল্লাহ। তো লাম ইয়াহাব, আচ্ছা আমরা ব্যবহার করি, সমস্যা নেই, আমি আরেকবার দেখে ইনশাল্লাহ বলতে যে আমি ঠিক বলছি কিনা। লাম ইয়াহাব আতুল্লাবু, এখন উপহার। আহ এখানে আসলে আমাদের ইংলিশের সেন্টেন্সটা ছিল যে আহ, একটি উপহার দেয়নি, ঠিক আছে। তো এখানে হয়তো এটার প্রয়োজন নাই বাংলায়, কারণ ওয়াহাবা ইয়াহাবু মানেই হচ্ছে উপহার দেয়া, টু গিফট। হুম। তো ইংলিশের সেন্টেন্সটা ছিল যে দ্য স্টুডেন্টস ডিড নট গিফট দেয়ার টিচার আ গিফট। বোধহয় এ গিফট, এই পার্টটাও ছিল। তো বাংলায় তো আসলে আমরা এভাবে বলি না যে শিক্ষককে একটি উপহার দেয়নি, তো ওইটার আমাদের দরকার নেই। তো এতটুকুই উত্তর বলতে পারি আমরা। এখন তাদের শিক্ষককে, এইটাকে আমাদেরকে অ্যাড করতে হবে, সেটা কিভাবে অ্যাড করবো? উস্তাজা, উস্তাজা কুম, এরকম কিছু। উস্তা উস্তাদা, উস্তাজুকুম। হুম। যা, যা হবে হরকত কি হবে? মাফুল বিহি, দালের উপরে মাফুল উস্তাদা বিহি। হবে, তাই না? লাম ইয়াহাব আতুল্লাবু উস্তাদাহু, উস্তাদ, তাদের শিক্ষককে, এটা মাফউল বিহি। কাকে দেন, কাকে দেয় নাই? তাদের শিক্ষককে, তার মানে নাসব, উস্তাদাহু। ও, আর এখানে আমি যে বাক্যগুলো নিয়েছি, এটা অনেকগুলো আসলে হুবহু আমাদের ক্লাসের মতো না, আমি একটু চেঞ্জ করে দিয়েছি আমাদের সুবিধা মতো বাংলা হিসেবে। তো যার কারণে এখানে আপনার এক্স্যাক্টলি হুবহু ট্রান্সলেশন করারও কোনো প্রয়োজন নেই, আমরা আমাদের মতো সেন্টেন্স ব্যবহার করতেই পারি, এটা কোনো সমস্যা না। তো লাম ইয়াহাব আতুল্লাবু উস্তাদাহুম, এটা হবে ছাত্ররা তাদের শিক্ষককে উপহার দেয়নি। আচ্ছা, এর পরবর্তী হোমওয়ার্ক ইনশাল্লাহ আমি আবার দিয়ে দেবো গ্রুপে, ওইটা লিখতে হবে, লিখি নাই আমি। এখন আজকে আমরা মুদাআফে ফেরত যাই, আমরা যেটা দেখছিলাম মুদাআফ। কথা হচ্ছে যে গত ক্লাসে আমি মুদাআফ, মুজাররাদ, মুজাররাদের ব্যাপারে একটুখানি কথা বলেছিলাম, আর আহ, এবং মাজিদ ফির ব্যাপারে বোধহয় কথা বলি নাই। মুজাররাদের ব্যাপারেই কথা বলেছিলাম শুধু, কিন্তু মুজাররাদটা আমরা পরে করব, আমরা আগে মাজিদ ফিটা করব, কারণ মুজাররাদের ঝামেলাটা বেশি। ঠিক আছে, তো মুদাআফের পেছনে আমাদেরকে 2-3 ক্লাস সময় দিতে হবে, কারণ এটা একটু বড় ধরনের একটা সমস্যা, অনিয়মিত আচরণ, যেখানে কিনা আগের যেগুলো ছিল মাহমুজ, তারপরে মিসাল, ওগুলা ছোট ছোট সমস্যা ছিল, কিন্তু মুদাআফে আমাদেরকে সারফ সাগীরাও আসলে সমস্যা হয়, এজন্য এটার পেছনে একটু ভালো সময় দিতে হবে আমাদেরকে। আমরা ইনশাল্লাহ সময় দিব, কোনো সমস্যা নেই। তো আমরা আগে মাজিদ ফিটা সমাধান করবো, মুদাআফ মাজিদ ফি, যে 8টা ফ্যামিলি, সেটা আমরা আগে সমাধান করার চেষ্টা করব, তারপরে আমরা সামনে আগাবো ইনশাল্লাহ। এখন দেখেন, এখানে আমি মাজিদ ফির যে ফ্যামিলি গুলো, সেগুলাকে তাদের ওয়াজান হিসেবে লিখেছি, ফা আইন লাম দিয়ে ওয়াজান হিসেবে লিখেছি। ঠিক আছে, মুজাররাদ নিয়ে আমরা পরে কথা বলবো, মুজাররাদ আপাতত বন্ধ। এমনি গত ক্লাসে কথা বলাতে আমরা এতটুকু বুঝতে পেরেছি যে পাশাপাশি যদি দুইটা একই হরফ থাকে, সেক্ষেত্রে আমরা করি কি, আমরা কি করি, আমরা একটা সাদ্দা বা একটা তাসদিদ দিয়ে সেটাকে একটু ফিক্স করার চেষ্টা করি। এখানেও আমরা কাজ সেটাই করবো, কিন্তু আগে আমরা মাজিদ ফিটা করি। তো দেখেন, মুদাআফের মাজিদ ফি এর সবগুলা ফেয়াল মাদি, ফেয়াল মাদির যে ওয়াজান গুলা, সেগুলো আমি লিখেছি। দেখ, আজকে আমরা ফেয়াল মাদির আহ মালুম আর মাজহুল, অর্থাৎ অ্যাক্টিভ আর প্যাসিভ, এটা আমরা আজকে সমাধান করার চেষ্টা করবো, যেখানে কি ঘটে। ঠিক আছে, এখন দেখেন প্রথমত, এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফেয়াল মাদি মাজিদ ফি, ফেয়াল মাদি মাজিদ ফির সবগুলো আমি ওয়াজান লিখেছি। এখানে দেখেন 8টা ওয়াজান। দেখেন, আফআলা, ফাআলা, ফাআলা, তাফাআলা, তাফাআলা, ইনফাআলা, ইফতাআলা, ইস্তাফআলা, এই 8টা ফ্যামিলির মধ্যে যেখানেই আপনি দেখবেন যে পাশাপাশি আইন এবং লাম আছে, কোন রকম তাদের মধ্যে কোনো আপনার তাসদিদ নাই, ঠিক আছে, কোনো তাসদিদ নাই বা কোনো আলিফ নাই, এ ধরনের কিছুই নেই, অর্থাৎ তাদের মধ্যে কিছুই নেই। এখন এটা হতে পারে আলা, হতে পারে এইলা, আপনার হতে পারে ওলা, যাই হোক না কেন, পাশাপাশি যদি থাকে এবং তাদের মধ্যে কোনো তাসদিদ নাই, সেক্ষেত্রে আপনার সমস্যা হবে, এবং সেই সমস্যাটার সমাধান কি হবে, যে আমরা তাসদিদ আনবো। ঠিক আছে, আমরা দুইটা হরফকে একটা হরফে রূপান্তরিত করে ফেলবো তাসদিদ দেওয়ার মাধ্যমে, এভাবে আমরা এটাকে স্মুথ করব। তো 1 মিনিট।
তো এখানে দেখেন প্রথমে আছে আফআলা। আফআলা পাশাপাশি আইন এবং লাম আছে, বলেন তো এখানে কি সমস্যা হবে নাকি হবে না? হবে বললেন তো। হবে আপু, এখানে সাদ্দা সমস্যা হবে। হবে, হ্যাঁ। হুম এখানে হুম দেখেন ফাআলা পাশাপাশি আইন লাম আছে, কিন্তু আইনের উপরে কিন্তু তাসদিদ আছে, তার মানে এখানে কোনো সমস্যা হবে না, এখানে আমাদেরকে কিছু করতে হবে না, এটা ঠিক আছে। ঠিক আছে, আমরা উদাহরণ দিয়ে দেখবো, নিচে আমি অনেকগুলা জিদার নিয়েছি, অনেকগুলা মূল হরফের সেট নিয়েছি, আমরা এটা দিয়ে দেখবো। তো তারপরে আছে ফাআলা, এটাতে সমস্যা হবে। তাফা আলা সমস্যা হবে না, তাফা আলা সমস্যা হবে, ইনফা আলা সমস্যা হবে, ইফতা আলা সমস্যা, ইস্তাফা আলাও সমস্যা। ঠিক আছে, এখন তাহলে কি করব আমরা? আমরা প্রথমত কফ র এবং র এটা দিয়ে যদি দেখি, দেখেন কফ র এবং র এটাকে যদি আমি আফআলা ওয়াজনে ফেলতে চাই, আগে আমরা যেটা সমস্যা সেটা আগে লিখি, পরে আমরা এটাকে ঠিকঠাক করবো, এটাকে ফিক্স করবো। যদি কফ র এবং র এটাকে যদি আমরা আহ বসাই, তাহলে আমাদের হওয়ার কথা ছিল আকরর। ঠিক আছে, আকরর। তো আগেই বললাম পাশাপাশি এভাবে এটা থাকবে না, এটা বলাও কষ্ট, এবং যার কারণে এটাকে তারা কি করবে, তাসদিদ দিবে। এখন তাসদিদ দিলাম, উপরে আমি জবর দিলাম, দুইটা জবর ছিল দিলাম, দুইটা ফাতহা ছিল তো ফাতহা দিলাম, কিন্তু এখন সমস্যা হচ্ছে এটাকে পড়া যায় না। ঠিক আছে, সুকুনের পরে তাসদিদ পড়া যাবে না। তাহলে আমরা কি করব দেখেন, এখানে দুইটা ফাতহা ছিল, তার মানে একটা ফাতহাকে আমরা কি করেছি, একটাকে আমরা বাদ দিয়েছিলাম, একটাকে আমাদেরকে এলিমিনেট করতে হয়েছিল এই তাসদিদ আনার জন্য। তো ওই ফাতহাটাকে আমরা কি করব, পিছনে পাঠাই দেব। পিছনের হরফটার উপরে আমরা ওই ফাতহাটাকে দিয়ে দেব, তার মানে আকরর, এটা হবে না, এটা ভুল হবে, হচ্ছে আকর্র। ঠিক আছে, আকর্র, এটা আসলামা ফ্যামিলি। ঠিক আছে, তারপরে বলেন তো ফাআলা এটা কি হবে? কর্ররা, কররা কর্ররা, এবং যেটা কিন্তু ঠিক আছে, কোনো সমস্যা নেই, এখানে কোনো সমস্যা নেই। তারপরে কি হবে? তারপরে হবে হচ্ছে ক ররা, ক ররা, একই সমস্যা, কররা এক্স্যাক্টলি একই সমস্যা, যার কারণে আমরা এটাকে কি করে দেব, কর র, কর র। ঠিক আছে, একটু লম্বা করে আমরা বলবো, এটা জাহাদা ফ্যামিলি, কর র। ঠিক আছে, তো আহ, এখানে আমাদেরকে কোনো হরকত আগে পিছে করতে হয় নাই, কারণ এখানে ওরকম সুকুনের পরে বা জজমের পরে আপনার তাসদিদ আসছে, এরকম কোনো সমস্যা নাই, যার কারণে কর র ঠিক আছে। আমরা শুধুমাত্র একসাথে করলাম, আর কিছু করতে হলো না। গেল, এটা জাহাদা। তারপরে তাফা আলা কি হবে? তাকাররারা। কররা তাকাররা হ্যাঁ, তাকার আপনারা যদি ধরেন এই উচ্চারণগুলা মাইক্রোফোনে যদি নাও বলেন, তারপরেও মিউট করে হলেও নিজেরা বলেন, কারণ সার্ফ কিন্তু উচ্চারণের উপর আপনার ডিপেন্ডেন্ট। যত উচ্চারণ করবেন সার্ফ তত আস্তে আস্তে ইজি হবে। উচ্চারণ ছাড়া কিন্তু সার্ফ আয়ত্ত করা সম্ভব। ঠিক আছে, তো তাকাররারা। ঠিক আছে, এরপরে আসে হচ্ছে তাফা আলা। তাফা আলা কি হবে? যদি টাকা আমি অরিজিনালটা লিখতে চাই, তারাই হচ্ছে তাকাররা। তাহলে এটা কি হয়ে যাবে বলেন তো? আহ সাদ্দা চলে আসবে, তাকার হ্যাঁ, র তাকার র তাকার র, তাকার র। ঠিক আছে, তারপরে আছে ইনফাআলা, ইনকলাবা ফ্যামিলি। অরিজিনালটা লিখলে কি হবে? ইন ইন করারা করারা, ইন করারা। অবশ্যই এটা পাশাপাশি এভাবে থাকবে না, তার মানে এটা হয়ে যাবে ইন কররা, ইন কররা, সিম্পল ইন কররা। তারপরে আছে ইফতাআলা, ইফতাআলা এটা হবে হচ্ছে ইকতাররা ইকতাররা ইকতারারা, এক্স্যাক্টলি ইকতারারা। তার মানে এটা হয়ে যাবে হচ্ছে ইকতাররা। তারপরেটা আমি আর যেটা ভুল সেটা লিখবো না, আমরা যদি সরাসরি সঠিকটাই লিখতে চাই, তাহলে ইস্তাফালা কি হবে বলেন তো? ইস ইস তাকাররা
এক্স্যাক্টলি, ইস্তাকাররা, ইস্তাকাররা, ইস্তাকাররা। ঠিক আছে, এটা হবে ঘটনা। তো আকররা, কর্ররা, কর্রা, তাকররা, তাকাররা, ইনকাররা, ইকতাররা, ইস্তাকাররা। এখন এই একই কাজটা আমরা করব এটা দিয়ে। এখন আমরা এটা দিয়ে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো একটা আমি করছি, এরপরে বাকি আরো কিছু আপনারা ইনশাল্লাহ বলবেন। কি করবো এটা দিয়ে? আমরা ফা, জা এবং জা এই মূল হরফটাকে আমরা এই 8টা ওয়াজনে বসাবো এবং অরিজিনালি যেটা সেটা বলার চেষ্টা করবো সরাসরি মুদাআফের কারণে। আসলে ফেয়ালটা যেটা, যেমন এগুলা লিখার আগে, এটা ফিক্স করার আগে আমি যেটা লিখেছি ওটা কিন্তু এক্সিস্ট করে না, ওটা কিন্তু ভুল। কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ আগানোর জন্য ওটা আমি লিখেছি। তো আমরা এখন আর এই স্টেপ বাই স্টেপে যাবো না, আমরা সরাসরি বলার চেষ্টা করবো। তো ফা, জা এবং জা এটাকে যদি আমি আফআলা ফ্যামিলিতে বসাই, এটা কি হয়ে যাবে? আফাজ্জা। তারপরে হবে কি? ফাজ্জাজা। তারপরে কি হবে? ফাজ্জা। তারপরে কি হবে? তাফাজ্জাজা। তারপরে কি হবে? তাফাজ্জা। তারপরে কি হবে? ইনফাজ্জা। তারপরে কি হবে? ইফতাজ্জা। লাস্ট ইস্তাফাজ্জা। এভাবে আমরা বলার চেষ্টা করবো, ঠিক আছে? তো হা, বা এবং বা এটা দিয়ে সাইদ জিসমিন আপু শুরু করেন আপনি ইনশাল্লাহ, তারপর বাকিদের দিকে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে ফার্স্টটা হবে হাবাব্বা, সেকেন্ড হবে হাব্বাবা, এক্স্যাক্টলি, থার্ড হবে হাব্বা, ফোর্থ হবে তাহাব্বাবা, এক্স্যাক্টলি, ফিফথ হবে তাহাব্বা, সিক্সথ হবে সেভেন্থ হবে ইহতাব্বা, ইহতাব্বা। এক্স্যাক্টলি, ইহতাব্বা, আর লাস্ট হবে ইস্তাহাব্বা। এক্স্যাক্টলি, ইস্তাহাব্বা, ইস্তাহাব্বা। তারপরে আছে মিম, সিন এবং সিন। নাজমা আপু কি আছেন? না, নাজমা আপু নাই। তাহলে তাসনিম আপু বলেন। আফআলা ওয়াজনে যদি আমরা মিম, সিন এবং সিন দেই তাহলে কি হবে? তারপর মাসাসা, মাসা, তামাসাসা, তামাসা, মানে তামাসা, এক্স্যাক্টলি, ইন ইন ইনমাসা, জি, ইমতাসা, তারপর এক্স্যাক্টলি, ইস ইস ইস্তামাসা। ইস্তামাসা। এক্স্যাক্টলি, ইস্তামাসা। এরপরে লাস্ট জিম, লাম এবং লাম এটা বলেন, মনোরা আপু বলেন। আজাল্লা, তারপরে উম জাল্লালা, তারপরে জাল্লা, তারপরে তাজাল্লা, তাজাল্লালা বোধহয়, তারপরে তাজাল্লা, তাজাল্লা। হ্যাঁ তাজাল্লা, তারপরে ইনজাল্লা, ইনজাল্লা, এক্স্যাক্টলি, এক, ইনজাল্লা। হ্যাঁ, তারপরে এক জাল্লা, আর ইস ইস তাজাল্লা। আপু আর সেভেন্থটা বোধহয় কি ঠিক আছে? ইফতার, সেভেন্থ ইস ইস না, ইস ইফতারবা ফ্যামিলিটা কি হবে? ইফতারাবা মানে ইজতাল্লা, 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 ইজতাল্লা। ইয়েস, হ্যাঁ, তাটা ওয়াজানের পার্ট। হ্যাঁ তারপরে হ্যাঁ লাস্টেটা হবে ইস্তাজাল্লা। হ্যাঁ আচ্ছা, তো ইজতাল্লা। এইভাবে আমাদের ফেয়াল মাদি ওয়াজনটা কাজ করবে। এখন এখন আমরা আচ্ছা, একটু আমি সরফ একটা আমি সাদিরের। একটা প্রশ্ন ছিল, আমি না ভুলে গেছি, মোদাফটা কি বলছিলেন, ভুলে গেছি টোটালি। মুদাআফ হচ্ছে আমাদের মূল হরফ 3টা, বা আইন লামের। আইন এবং লাম হরফ যে দুইটা সেটা একই। আচ্ছা আচ্ছা, একই রকম। ঠিক আছে, যেমন এখানে র এবং র, এখানে জা আচ্ছা দুইবার, আচ্ছা, বা দুইবার, অর্থাৎ আইন আর লাম হরফ দুইটা এক। আচ্ছা।
এখন দেখেন আমরা এটার সফট সাগিরের দিকে যাবো ইনশাল্লাহ। আপু, এবং এটা কখনো ফার্স্ট লেটারে হবে না, এটা সবসময় না সেকেন্ড এন্ড থার্ড লেটারে হবে। না জি। হ্যাঁ এক্স্যাক্টলি। মুদাফ মানে হচ্ছে আইন এবং লাম হরফ দুইটা একই। আচ্ছা। ও ঠিক আছে, দা এখন আমি- এখন পরবর্তী যে সমস্যা সেটাতে আমরা যাই, কারণ এখনো ফেয়াইল মাদির সমস্যা থেকে আমরা এখনো বের হতে পারিনি। আরো সমস্যা আছে ফেয়াইল মাদির। কি সমস্যা দেখেন, আমরা যে কোনো একটা নেই, যে ধরেন হা, আহ, বা এবং বা, এটা যদি আমরা নেই, এটাকে যদি আমরা আফআলা ফ্যামিলিতে ফেলি তাহলে দাঁড়ায় হচ্ছে আহাব্বা, তাই না? আহাব্বা। হুম, এখন এটাকে যদি আমরা ফেয়াইল মাদির যে চার্ট সেখানে ফেলে যদি এটাকে আমরা সামনের দিকে আগাই, হবে কি? হুয়া আহাব্বা, হুমা আহাব্বা, হুম আহাব্বু, হিয়া আহাব্বাত, হুমা আহাব্বাতা। এই পর্যন্ত ঠিক আছে, এরপরে সমস্যা। এরপরে কি সমস্যা? এরপরে কি হতে হবে বলেন তো? এরপরে হতে হবে নাসারনার মতো, তাই না? আহাবনা জি নাসারনা, জি। হুন্না নাসারনা। আহাবনা। আহাবনা এখন নাসারনাতে আপনার প্যাটার্ন যেটা, হ্যাঁ প্যাটার্নটা হচ্ছে এরকম যে আপনার একটা জজম লাগে, জজমের পরে একটা না আসতে হবে সব সময়। হুম, এটা দিয়ে হুন্নাটা তৈরি হয়। এখন হুম, সেটা যদি আপনি এখানে করতে চান, আপনি এখানে করতে হবে, আপনাকে যেটা আহাব করতে হবে যে বা, বা এর উপরে আপনাকে জজম দিয়ে না আনতে হবে, কিন্তু বা এর উপরে তো অলরেডি একটা তাসদিদ আছে। এখন একই হরফের উপরে কি তাসদিদ এবং জজম দুইটাই কখনো হতে দেখেছেন বা হয় কখনো? এটা সম্ভব না। না 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 এটা কিন্তু কখনো। সম্ভব না। তো সমস্যাটা এখানে হুন্নাতে আসলে সমস্যা হয়, এবং হুন্না থেকে বাকি পুরাটাই আসলে সমস্যা। কারণ আপনার যেমন আমি বলছি হুন্না নাসার না, এরপরে কিন্তু এই প্যাটার্নটাই ফলো করে, তাই না? একদম হ্যাঁ ইয়েস নাহনু পর্যন্ত ইয়েস জি জি। ইয়েস হুম। ইয়েস নাসার তু, নাসার না, হুম তারপরে নাসার তা, তুমা, যেদিকেই মুসাদ্দি, যাই। মুসা, হ্যাঁ। হ্যাঁ, তো এই প্যাটার্নটাই ফলো করে, তার মানে বাকি পুরাটাই সমস্যা। তো এখানে ইয়েস সমাধান কি? এখানে সমাধান হচ্ছে যে আমরা আমাদের অরিজিনাল যেই ফেয়ালটা আসলে হওয়ার কথা ছিল সেটাতে আবার ফেরত যাবো, অর্থাৎ বা দুইটাকে আমরা আবার সেপারেট করে দিব, বা দুইটাকে আবার আমরা আলাদা আলাদা করে দিব। মানে এটা কি হয়ে যাবে? হুন্না, আমাদের আহাবনা অরিজিনাল আবার ফেয়াল ভুলটা কি ছিল? আহবাবা, আহাবাব, তাই না? আহাবাব, আহাবাব আহাবাবা হয়ে যাবে। এটা হয়ে যাবে আহবাবা। আহবাবনা, আহাবাব ঠিক না আহাবা আসলামনার মতো, যেটা কিন্তু আসলে অরিজিনালি হুম। এরকমই হওয়ার কথা। এটাই ও নর্মাল। ইয়েস ঠিক আছে, তো শুরুতে পাশাপাশি দুইটা বা আসে, যার কারণে এটাকে আমরা একসাথ করছিলাম, করে তাসদিদ আনছিলাম, কিন্তু যখন আমরা এটাকে ফেয়াল মাদের চার্টে ফেলছি, হুন্নাতে আসলে আমাদের নতুন ধরনের একটা সমস্যা দেখা যায়, যার কারণে আমাদেরকে বা দুইটাকে আবার আলাদা করে দিতে হয়। তো কি বলছে আহবাব না যখন আমরা সমাধান করে ফেললাম, বাকিটা কিন্তু একই রকম। আনতা আহবাবতা, আনতুমা আহবাবতুমা, আনতুম আহবাবতুম, এভাবে নাহনু আহবাব না ওই পর্যন্ত যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে সরফ সাগির, এভাবে চলবে। তারপরে আরেকটা আমরা নেই, একই মূল হরফ দিয়ে আমরা যদি অন্য ফ্যামিলির দিকে যাই, দেখেন ফাআলা, প্রত্যেকটা আমরা একটু দেখি, কোনো সমস্যা নেই, আমরা একটু সময় নেই। ফাআলাতে তো এমনিতেও কোনো সমস্যা ছিল না, তো হুন্না হাব্বাব না, হুন্না হাব্বাব না, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ফাআলা এমনিতেও শুরু থেকেই কোনো সমস্যা তৈরি করেনি। ফাআলা, এটা সমস্যা। ফাআলা আমাদের কি হয়েছিল? হাব্বা, তাই না? হাব্বা। এখন এটাকে আমরা হুয়া থেকে শুরু করে হুন্না পর্যন্ত আমরা যাব। তো এটা হবে হচ্ছে হুয়া, হুয়া হাব্বা, হুমা হাব্বা, হুম হাব্বু, হিয়া হাব্বাত, হুমা হাব্বাতা, হুন্না। একই সমস্যা, তাসদিদ লাগবে আমার জজম, তারপরে না, সবকিছু একসাথে এভাবে আনা সম্ভব না, যার কারণে এটাকে আমি কি করে দেব? আহাবাবনা হাবাবনা, সেপারেট করে দেব। হাবাবনা, হা আহাবাবনা বাবনা, জাহাদনা, আহাবাবনা হা বাবনা, হুম বাকিটা যেভাবে চলে সেভাবে চলবে। তাফা আলা কোনো সমস্যা না। পরবর্তী যেটা আছে আমাদের তাহাব্বা, তাহাব্বা। এখন বলেন তো হুন্না কি হবে? হুয়া তাহাবা তাহাব্বা, তাহলে হুন্না তাহাব্বান্না তাহাবাবনা, তাহাবাবনা, তাহাবাব, এক্স্যাক্টলি, তাহাবাবনা, তাহাবাবনা, তাহাবাবনা। তাহাবাব। তারপরে ধরেন আমি যদি এখন অন্য একটা, এবার যদি মূল হরফ নিয়ে অন্য ফ্যামিলির দিকে যাই, ধরেন এটা নিলাম, জিম লাম এবং লাম, এটা নিলাম। ঠিক আছে, আমি ব্ল্যাকই করি এটাকে।
এখন এটাকে আমি ইনফাআলা এটাতে ফেলতে চাচ্ছি। প্রথমে বলেন হুয়াটা কি হবে? হুয়া ফিআল মাদিটা ইজ কি হবে? ইজলালা ইজ 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 ইন no ইনফাআলা না ইনকালাব injalla ইনজালা ইনজালালা ইনজাল্লা 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 সরি হ্যাঁ হ্যাঁ ইনজাল্লা। এখন হুম, বলেন হুন্না কি হবে? জালনা in জালালনা injalal ইনজালালনা injalalna এক্স্যাক্টলি ইনজালালনা injala ইনজালালনা injalalna ইনকালাবনা ইনজালালনা। জালালনা jalalna ঠিক আছে, আলাদা করে দিতে হুম, হবে আপনাকে। তারপরে ঠিক। আমরা পরেরটা দেখি, অন্য আরেকটা মূল হরফ দিয়ে দেখি, সমস্যা নেই। ধরেন ইকতারাবা আমি দেখতে চাচ্ছি কফ র এবং র। হুয়াটা কি হবে? ইনকলাবা ইফতাআলা ইকতারাবা। তাহলে ইকতারাবা হবে ইক if ইক iftara ইকতারা। এখন হুন্না কি হবে? এটা তাহলে হবে ইকতারারনা ararna ইকতারারনা iktararna এক্স্যাক্টলি হুম, ইকতারাবনা ইকতারার। iktararna লাস্ট মিম সিন এবং সিন এটা দিয়ে আমরা দেখবো হচ্ছে ইস্তাফআলা। হুয়াটা কি হবে? ইস ইস্তাফালা ista istamassa মা ইস্তামাসসা এক্স্যাক্টলি ইস্তামাসসা। ইস্তামাসাসা এখন হুন্না কি হবে? ইস্তামাসাসা শব্দটা পুরো istamassasna istamassasna এক্স্যাক্টলি yes ইস্তামাসাসনা ইস্তামাসাসনা। sasna yes ইস্তামাসাসা তো এভাবে হচ্ছে আমাদের সরফ সগীর মুদাফ ফিআল মাদি এভাবে আমাদেরকে ব্রেকডাউনটা করতে হবে। এবং এটা আমাদের মুজাররাদেও কাজে লাগবে ইনশাআল্লাহ। কিন্তু মুজাররাদেও কিছু সমস্যা এক্সট্রা তৈরি হয় যেটা মাজিদ ফিতে নাই। আপু তো সেটা আমরা যখন মুজাররাদ দেখবো তখন আমরা দেখবো কি সমস্যা। এখন আজকে পরবর্তী পরবর্তী জি আপু বলেন। আপু ইস্তাম সাসনা হতো না আপু? হ্যাঁ, আমিও চিন্তা করছিলাম যে কিছু হ্যাঁ একটা ওইটা কি একটু ইস্তামসা অন্যরকম ইয়েস লাগছে। ইস্তাম ইস্তামসাস না এক্সাক্ট কিছু একটা মনে ইস্তামস হচ্ছিল যে এজন্য আমি কিছুক্ষণ পজ মুখে করেছিলাম যে বলতেছে চোখে দেখতেছি সামথিং ওয়াজ নট মুখে রাইট। হ্যাঁ হ্যাঁ ইস্তামসাস না। বলছিলাম কিন্তু ওইভাবে কিন্তু হ্যাঁ দেখছি তুই মুখে বলতেছে হ্যাঁ কিন্তু হ্যাঁ চোখে দেখতেছি কি হ্যাঁ তাসলিম আপু ঠিক বলেছেন, ইস্তামসাস না। জবর না, এখানে একটা যজন। এখন 5 মিনিটের মতো সময় আছে, আমরা একটু মাজহুলের দিকে যাওয়ার চেষ্টা করি। আপনারা বলেন আফআলা এটার মাজহুল কি হবে? মাবনি লিল মাজহুল প্যাসিভ। উফ প্যাসিভ গুলো আগে আমরা লিখবো। ইলা উফআইলা, উফ ইলা তারপরে উফ ইলা পরেরটা ফু আপনারা বলেন, ফু ডিকটেট করেন, আমি লিখবো। ফু ইল্লা ফু ফুআইলা ফু ইলা সরি ফু ইলা ফুআইলা। পরেরটা ফুইলা ফুআইলা, একটা ওয়াও আসে। জুহিদা ফুআইলা। তারপরে তুফুইলা তুফু ইলা তুফু ইলা তুফুআইলা তুফু তুফুআইলা। আপু দেখা যাচ্ছে না আমার ওয়ার্ড ডকুমেন্ট বন্ধ হয়ে গেছে, আমি একটু খুলি। শেষ মুহূর্তে এসে ঝামেলাটা হচ্ছে, সমস্যা নাই, যতটুকু দেখতে পারি দেখবো। আমরা লাগলে ডিটেলে আবার আগামী ক্লাসেও দেখবো, কোনো সমস্যা নেই। তো আমরা দেখছিলাম, একটু নিচে যাই, নিচে ছিল একদম। আচ্ছা, তো এগুলো আবার ইয়ে হয়ে গেছে, সমস্যা নাই। তারপরে কি ছিল? আমরা দেখছিলাম, আমি আরেকবার লিখি, এটা লিখে আজকে আমরা শেষ করবো, কোনো সমস্যা নেই। উফআইলা ফুআইলা ফুআইলা, তারপরে ছিল ফুআইলা, ফু ইলা ফু ইলা তারপরে ফু তুফুআইলা তুফু তুফুআইলা, তারপরে তুফুআইলা। তাফাআলা কি হবে? মাজহুল। তুফু ইলা তুফু তুফুআইলা, ইলা তারপরে
ইনফাআলা, এটার মাজহুল কি হবে বলেন? কোনটা যেন মাসুল হয় না আপু, কোনটা যেন হয় না, এটা কি সেটা নাকি? হ্যাঁ ইনফাআলা কোন ফ্যামিলি? ইনকলাবা, তাই না? ইনকলাবার ইনকলাবা, মাজহুল হ্যাঁ। বলেন। মাসুল হয় না তো আপু, মাজহুল হয় ওটার না, প্যাসিভ এক্স্যাক্টলি। হয়। হ্যাঁ, ওটার এক্স্যাক্টলি, প্যাসিভ। আমাদের অরিজিনাল ক্লাসে এটা নিয়ে আমরা অনেকক্ষণ আটকে ছিলাম যে জি, এটা বারবার প্যাসিভ হয় আমাদেরকে না। জিজ্ঞেস করা হচ্ছিল যে মাজহুল কি, মাজহুল কি, এবং আমরা বলছিলাম কিন্তু ভুল বলছিলাম। আচ্ছা, হুম, আজকে মনে হয় এটা আর করা যাবে না, আমার ওয়ার্ড ডকুমেন্টে ঝামেলা করছে। তো আজকে থাক, আমরা এটা আগামী ক্লাসে করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে সময় একেবারে শেষ, 2 মিনিট আছে, তো আমি আর খুলবো না ওয়ার্ড ডকুমেন্ট, আজকে থাক ইনশাল্লাহ। মাজহুলটা আমরা আগামী ক্লাসে দেখবো। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাক। আহ আর হোমওয়ার্কটা আমি দিব ইনশাল্লাহ, আরেকটা হোমওয়ার্ক। ভালো থাকেন, সুস্থ থাকেন। ঠিক আছে, আগামী ক্লাসে কন্টিনিউ করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, রহমতুল্লাহ জাযাকাল্লাহ। বারাকাতুহু। Yeah.